বিকানের শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে জুনাগড় ফোর্ট হচ্ছে অন্যতম। আপনি বিকানেরে এসে জুনাগড় ফোর্ট যদি না ঘোরেন তাহলে নিঃসন্দেহে বলা যেতেই পারে যে আপনার বিকানেরের ট্যুর ইনকমপ্লিট হয়েছে। বিকানের শহরের একদম মধ্যবর্তী এলাকায় অবস্থিত জুনাগড় ফোর্ট। অতএব বিকানের শহরের যে কোনো প্রান্ত থেকেই জুনাগড় ফোর্টে পৌঁছতে আপনার খুব একটা অসুবিধে হবে না। তো আমরা এখন আছি জুনাগড় ফোর্টে। জাস্ট দেখো দরজাগুলোর স্পাইক দেওয়া আছে যাতে বহির আক্রমণ থেকে বাঁচা যায়। কারণ হিসেব অনুযায়ী দরজাগুলো অনেক দিনের পুরনো, তার মানে সেই ফোর্ট যবে থেকে তৈরি হয়েছিল তবে থেকে। ভেতরে পার্কিং, আর এই হলো ফোর্ট। জাস্ট লুক এট দ্য ভিউ। মানে সিরিয়াসলি একটা অন্যরকম ফিলিংস। মানে আমি সত্যি তাই ভাবছিলাম যে ফোর্টে কি ঘুরবো বা কি দেখবো এরকম, কিন্তু ঢুকতেই যখন দেখছি একদম, আর জিনিসগুলো না ওই রকমই আছে প্রথম থেকেই। তো ওই জন্য আমার মনে হয় ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে, যে মানে কোনো ভাবে আর্টিফিশিয়ালি কোনো কিছু পেন্ট করা বা কালার করা কিছু হয়নি। সেই যেরকম ছিল রাজাদের আমলে একদম সেই রকম ভাবেই আছে জিনিসগুলো। আর সত্যি কথা বলতে কিন্তু দারুণ লাগছে। শিকল দেওয়া আগে, শিকলের বাপরে। আচ্ছা, এখানে কিন্তু টিকিট করে ঢুকতে হবে। তো ওই জন্য টিকিট একদম টিকিট কাউন্টারে এসে করে দিয়ে তারপরে ঢুকতে হবে ভেতরে। এমনি বাইরের এন্ট্রান্স আপনি ঢুকতে পারেন, কিন্তু মানে মেইন যে ফোর্ট, মেইন ফোর্টে ঢোকার আগে কিন্তু টিকিট করে নিতে হবে। মাথা পিছু 100 টাকার টিকিট কেটে আমরা ফোর্টের ভেতরে। এই ফোর্টের ভেতরে ঢুকেই আপনার চোখ ধাঁধিয়ে যাবে এই ফোর্টের কালার, আর্কিটেকচার এবং কারুকার্য এবং সৌন্দর্য দেখে। বিভিন্ন মানুষের ঢল এবং ভিড়, তার মধ্যেখানেও আপনি অবাক হবেন এবং আপনার এই ফোর্টের সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে। বাচ্চা থেকে বুড়ো সবারই এখানে প্রেজেন্স এবং সবারই এনজয় করা মুহূর্ত আপনি নিজে চোখে দেখতে পাবেন। আমরা বর্তমানে এই ফোর্টের দালান অথবা বারান্দার যে অংশ সেখানে দাঁড়িয়ে আছি। ফোর্টের মধ্যবর্তী অংশ হচ্ছে এই অংশটি। এখানে হোলির সময় যিনি রাজা থাকতেন তিনি এখানে মধ্যমণি হয়ে বসে থাকতেন, এবং দোতলা থেকে বিভিন্ন রানী এবং বাড়ির মহিলারা তারা ওই জালনা দিয়ে তাদের সেসব যে অনুষ্ঠান হতো তারা পরিদর্শন করতেন। উপরের ওই অবস্থিত জানলাগুলিরও একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। একতলা থেকে দোতলার ওই জানলাগুলিতে আপনাকে কে দেখছে সেটি আপনি দেখতে পারবেন না, কিন্তু দোতলার থেকে যিনি জানলার ওই পারে আছেন তিনি খুব সহজেই আপনাকে দেখতে পাবেন। সেইভাবেই বানানো ওই জানলাগুলি। এই কক্ষটি হচ্ছে রাজ্য অভিষেকের কক্ষ। অতএব যে রাজার যখন রাজ্যাভিষেক হয় তখন এই কক্ষটি ব্যবহার করা হয়। এই কক্ষের ছাদে যে আপনি অপূর্ব কারুকার্যটি দেখতে পাচ্ছেন সেটি 22 ক্যারেট গোল্ডের, এবং এই ধরনের আর্ট এবং আর্ট অফ স্টাইল বা স্টাইল অফ আর্ট আপনি একমাত্র রাজস্থানেই দেখতে পাবেন। এই যে চেয়ারটি দেখছেন, যখন যে রাজার রাজ্যাভিষেক হয় তখন এই চেয়ারে বসিয়ে সেই যে ফর্মালিটিস আছে বা সেই যে কাস্টমস আছে সেগুলোকে এই চেয়ারে বসিয়ে এবং ওই উপরে পাখাদান দিয়ে হাওয়া দিয়ে তাকে সেই কাস্টমস বা যে নর্মসগুলি আছে সেগুলি ফুলফিল করা হয়। ধীরে ধীরে ফোর্টের আরও ভেতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো রাজস্থানের বিখ্যাত ও জনপ্রিয় পাথরের কাজ।
কেন মানুষ রাজস্থানের এই পাথর বা এই কাজকে এত ভালোবাসেন তা আমরা ফোর্টের যত ভেতরে ঢুকব, যত ভেতরে প্রবেশ করব, তত আমাদের চোখে পড়বে। এখানে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন যে রাজা রানীরা যেখানে বসতেন বা যেখানে তারা বিশ্রাম নিতেন, সেই জায়গাগুলো কত সুন্দরভাবে সাজানো, কত সুন্দরভাবে শিল্পের সাথে এটিকে একটি সুন্দর স্থাপত্যে পরিণতি দেওয়া হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বাদল মহলের দিকে। এই রুমের একটি বিশেষত্ব হলো এই রুমের প্রত্যেকটি দেয়ালে যেন নীল আকাশের মধ্যে সাদা মেঘ জমেছে সেইভাবে এটিকে আঁকা হয়েছে বা বানানো হয়েছে। এছাড়াও এই ফোর্টের বিভিন্ন রুমের একটি বিশেষত্ব হলো প্রত্যেকটি রুমে দেয়ালে দেয়ালে খোদাই করা আছে আয়না, বড় আয়না, ছোট আয়না, যাতে রাজা রানীরা তাদের নিজস্ব সৌন্দর্য দেখতে পান। তারপরেই আমাদের চোখে পড়বে 65 কিলো রূপোর দেয়াল এবং রাজা রানীরা যে টেবিলে খেতেন এবং যে অস্ত্র ব্যবহার করতেন তার কক্ষ। রূপোর দেয়াল দেখতে দেখতে আমরা যখন দোতলায় এগিয়ে যাব তখন আমাদের চোখে পড়বে সোনার দোলনা। অতএব সোনার দোলনা থেকে রূপোর দেয়াল, সোনার দেওয়াল, সোনার ছাদ সবই আপনি এই জুনাগড় ফোর্টে দেখতে পাবেন। এই হচ্ছে সেই বিশেষ জানলা, যেখানে দোতলা থেকে একতলায় কে বা কী হচ্ছে তা তো দেখা যাবে, কিন্তু একতলা থেকে দোতলায় কারা কী দেখছেন সেটি দেখতে পাওয়া যাবে না। এরপরই আমরা চলে আসবো অস্ত্রাগারে। অতএব রাজা রানীদের বা রাজপুত্র বা এই মহলে যারা সৈনিক ছিলেন তাদের ব্যবহার করা বিভিন্ন অস্ত্রের যে সামগ্রী বা অস্ত্র তাদের সমাহার করে পরপর এখানে 4টি রুমে সুন্দর করে সাজানো আছে। এরপর আস্তে আস্তে ফোর্টটি পরিদর্শন করতে করতে আমরা প্রায় শেষের দিকে এগিয়ে আসব এবং হঠাৎ করেই এই ফোর্টকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলব আমাদের পরবর্তী লক্ষ্যের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।